রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রত্যেকের চেয়ে স্বাগত। আজ আমি আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্ট্যান্স মোডে এমএ করছো, ফার্স্ট সেমিস্টার, তোমাদের যে সিসি 1.3 পেপারটা রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে পলিটিক্স ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডাইভাল ইন্ডিয়া, এই পেপারটা এবছরের জন্য সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। তো তার আগে বলে রাখি, তোমাদের যে সিসি 1.1 এবং 1.2 এই দুটো পেপারে তোমাদের সাজেশান আগে আমি দিয়েছি এবং সেখানে ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। আজকের আমি সেই জন্য তোমাদের 1.3 পেপারটা নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের এই পেপারে কোন কোন জায়গার চেয়ে ইম্পর্টেন্ট রয়েছে বা কোন কোন জায়গা থেকে এবছর প্রশ্ন আসতে পারে সেটা আমি ডিটেলসে আলোচনা করছি। তোমরা ভিডিওটা একটু মন দিয়ে শোনো, আশা করছি তোমাদের এটা খুবই উপকারে লাগবে। তো দেখো, তোমাদের যে সিসি 1.3 পেপারটা 2024-এ যে প্রশ্নটা পড়েছিল, মানে 25-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের যে প্রশ্নটা 2024-এ ছিল, সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো এসেছিলো, কৌটিল্য মণ্ডল তত্ত্ব এসেছিলো, তারপরে যে তোমাদের দিল্লির সুলতানির সাম্রাজ্যটা এসেছিলো, তারপরে আকবরের দিনী ইলাহি থেকে এসেছিলো, আর হচ্ছে যে দ্বন্দ্বনীতি, কৌটিল্যের দ্বন্দ্বনীতি, তার সঙ্গে হচ্ছে মহাভারতের হচ্ছে দ্বন্দ্বনীতির একটা হচ্ছে রিলেশান দেখাতে চেয়েছিল, কম্পেয়ার করতে চেয়েছিল। এই চারটে প্রশ্ন, বড় প্রশ্ন তোমাদের আগের ইয়ারে এসেছিল। সেই হিসাবে তোমাদের এবছরের জন্য যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ যে যে জায়গা থেকে, সেটা হচ্ছে তোমাদের যদি সিলেবাসটাকে আমি আগে বলি, তাহলে তোমাদের সিলেবাসের যে 1 নম্বর দাগ, তোমাদের সিলেবাসের যে 1 নম্বর টপিকটা রয়েছে পলিটিক্স অফ ধর্ম, এই টপিকটা, তারপরে তোমাদের পলিটিক্স অফ রেগিন্স বা কিনশিপ, এই জায়গাতে পলিটিক্স অফ রিচুয়ালস, এবং তোমাদের কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি, আর হচ্ছে 7 নম্বর দাগ যেটা রয়েছে তোমাদের কিনশিপ ইন ইসলামিক পিরিয়ড। এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু এবারের প্রশ্ন, বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। সেই দিক থেকে তোমরা এই যে কটা দাগ বললাম তোমাদের সিলেবাসে, এই জায়গাগুলোকে তোমরা খুব ভালো করে গুরুত্ব দাও। তবে এই জায়গাগুলোতে কি কি প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে, তারও আমি একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা সেই জায়গাগুলোতে হচ্ছে ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের জন্য যে ফার্স্ট আমি যে প্রশ্নটা রেখেছি সেটা, ডু ইউ এগ্রি দ্যাট despite monarchical absolutism, the Mughal empires were dedicated to accountable and responsible government? এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। এটা অ্যাকচুয়ালি তোমাদের যে মধ্যযুগের যে পিরিয়ডটা রয়েছে সেখান থেকে আসছে। তারপরে যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, যে ধর্ম ইন মহাভারত, কনসেপ্ট অফ ধর্ম ইন মহাভারত, এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে। তারপরে দেখো, পরের প্রশ্ন যেটা রেখেছি, অ্যাটেম্পট অ্যান ওভারভিউ অফ দি পলিটিক্যাল থট অফ ইন্ডিয়া ইন দি মিডল এজেস। পরের প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে, ডেসক্রাইব দি ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্বন্দ্বনীতি অ্যাজ প্রোপাউন্ডেড বাই কৌটিল্য। বা সহজভাবে তোমাদের এটা দিতে পারে, হাউ ডিড কৌটিল্য ডেভেলপ হিজ দ্বন্দ্বনীতি। মানে কৌটিল্যের যে দ্বন্দ্বনীতি, কৌটিল্যের এই দ্বন্দ্বনীতির সঙ্গে কৌটিল্যের আরেকটা তত্ত্ব তোমরা করে রাখবে, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। দ্বন্দ্বনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব, এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের এবারে দিতে পারে, দেওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যে প্রশ্নটা আমি তোমাদের রেখেছি, কৌটিল্য থেকে প্রশ্ন যদি ঘুরিয়ে পড়ে তাহলে বলতে পারে, হোয়াই ইজ কৌটিল্য কল্ড দি ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া? হোয়াই ইজ কৌটিল্য কল্ড দি ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া?
আর এখান থেকে তোমাদের জন্য লাস্ট যে প্রশ্নটা তোমাদের ভালো করে করতে লাগবে সেটা হচ্ছে ডিসকাস অলবেরনিস সোশিও পলিটিক্যাল থট অ্যান্ড ব্রিং আউট ইটস রিলেভেন্স। এই কটা প্রশ্ন যে বললাম, এই কটা প্রশ্ন বড় প্রশ্নের জন্য মানে 15 নম্বরের জন্য তোমরা খুব ভালো করে করো। আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমরা প্রশ্ন জানা পেয়ে যাবে। তোমরা এগুলো একটু ভালো করে করো, ঠিক আছে। আরেকটা জায়গা তোমরা একটু দেখে নিও, সেটা হচ্ছে শুক্রনীতি। বড় প্রশ্নের জন্য শুক্রনীতিটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। পরের যে তোমাদের যে 5 নম্বর যেগুলো আছে, 5 নম্বর এবারের জন্য কি কি আসতে পারে সেটা যদি আমরা দেখি, তাহলে তোমাদের হচ্ছে বর্ণ সিস্টেম ইন বৈদিক এজ, বর্ণ সিস্টেম ইন বৈদিক এজ। তারপরে তোমাদের হচ্ছে দিতে পারে রিলিজিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে রিলেশন, রিলিজিয়ন এবং স্টেটের মধ্যে রিলেশন, মানে যেটা অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে রিলিজিয়ন এবং স্টেটের যে রিলেশনশিপটা কী ছিল সেটা নিয়ে প্রশ্ন দিতে পারে। তারপরে তোমাদের যেটা হচ্ছে আসতে পারে সেখানে হচ্ছে রামায়ণের ধর্মটা কী, রামায়ণের ধর্ম কী, রামায়ণের ধর্ম বা মহাভারতের ধর্ম, এই দুটো জায়গা থেকে একটা প্রশ্ন দিতে পারে। আর যেটা আমি হচ্ছে তোমাদের বড় প্রশ্ন একটা বললাম, কৌটিল্যকে কেন হচ্ছে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়, এটা কিন্তু বড় প্রশ্ন এবং 5 দু জায়গা থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে, 5এও দিতে পারে। তোমরা এই জায়গাটা করবে। আর যে প্রশ্নটা হচ্ছে রয়েছে যে আকবরের ধর্মনীতি বা দিনী ইলাহি সম্পর্কে, এই যে কটা বললাম, এই কটা প্রশ্ন তোমরা একটু খুব ভালো করে করো। আর যেটা লাস্ট একটা হচ্ছে বলবো সেটা হচ্ছে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব। এই কটা 5 নম্বরের জন্য তোমরা খুব ভালো করে করে রাখো। আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে ফলো করো তোমাদের কাজে লাগবে বা তোমরা হচ্ছে পরীক্ষাটা ভালো করে দিতে পারবে।